নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা ক্লাস 7 ইংলিশ মিডিয়াম ইন্টিজার্স ম্যাথ আমরা সলভ করব। বিশেষ করে যারা বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল পুয়াবাগানে তোমরা যারা পড়ো ক্লাস 7, এখানে আজকে আমরা সলভ করব। দেখো, এই সিম্পলিফাইটা সলভ করব। 8, 9 এবং এই 10, 11, এই চারটে ম্যাথ আমরা সলভ করছি। 8, 9, 10, 11। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। বইটা তোমরা পাশে রাখো অথবা আমি মোটামুটিভাবে লিখে রেখেছি। এখানে একটা সিম্পলিফাই করতে বলা হয়েছে। আমরা এখানে ম্যাথটা লিখে রেখেছি। আমরা যেভাবে করব সেটা হচ্ছে -13 যেমন আছে থাক, আর এই যে দুটো সাইন মাইনাস আর মাইনাস, এটা ব্র্যাকেট আছে, তাহলে মাইনাস আর মাইনাসে হবে +27। এখানে প্লাস সাইন আছে থাক, এখানে হচ্ছে -25, মাইনাসে মাইনাসে +40। এখানে হচ্ছে দেখো কোনটা বড়। দেখো -13 তোমরা সবাই জানো, কিন্তু আমি তবু আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। -13 আছে, এখানে +27 আছে, প্লাস সাইনটা বড় মানে এখানে প্লাস হবে। এরপর দুটো যেহেতু অপোজিট সাইন আছে তাহলে সাবস্ট্রাক্ট করতে হবে, যে 3 আছে 7, 4, আর 1 আছে 2 হচ্ছে 1, আর এখানে প্লাস আছে, এখানেও প্লাস সাইনটা বড় মানে এখানে প্লাসই হবে আলটিমেটলি। তাহলে 5 আছে 10, 5 ইন হ্যান্ড 1, 2, 1, 3 আছে 4, 1, তাহলে 14 + 15 = হবে 29। তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে 29। এখানে দেখো ফাইন্ড এত অ্যান্ড এত আর দে ইকুয়াল, তাহলে আমরা এটার সর্বপ্রথম মান নির্ণয় করছি। তাহলে 36 মাইনাসে মাইনাসে +64, তাহলে এটা হচ্ছে কত? 36 + 64 হচ্ছে, এটাকে অ্যাডিশন করলে হচ্ছে 100। আর এরপর এটা করব -64 - 36, এটা দুটোই মাইনাস মাইনাস আছে মানে -100 হবে। তাহলে এটা হচ্ছে +100, এটা -100, তাহলে এটা কি ইকুয়াল? না, নো, দে আর নট ইকুয়াল, দে আর নট ইকুয়াল, তারা সমান নয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো এখানে অ্যাডিশনের ক্ষেত্রে এই লটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল, মানে অ্যাডিশন তুমি যার সাথে খুশি করতে পারো। আমাদের মান কি আসবে সেটা আমরা এখানে কিন্তু ভেরিফাই করব। এর মান হচ্ছে -8 লিখলাম, বি এর মান হচ্ছে -7, মানে এখানে প্লাস সাইনটা আছে, প্লাস দিলাম, -7, তাহলে এইখানে যে দুটো আসার জন্য আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। প্লাস সি মানে হচ্ছে +6, এটার মান কত হবে? তাহলে -8 যেমন আছে থাক, প্লাসে মাইনাসে -7 হবে, আর এইখানে +6 হবে। তাহলে আলটিমেটলি আমার হচ্ছে -8 - 7 = -15 + 6, তাহলে -15, মাইনাস সাইনটা বড় হবে, আর এটা যেহেতু দুটো অপোজিট সাইন সাবস্ট্রাক্ট হবে মানে -9 হচ্ছে। আমরা দেখব যদি আমাদের এখানেও -9 হয় তাহলে ভেরিফাই হবে, এবং হতেই হবে। এটা অ্যাসোসিয়েটিভ ল, এটা কি বলা হয়? এর মান হচ্ছে -8, তাহলে এখানে -8 লিখছি, এখানে প্লাস সাইন আছে, এখানে ব্র্যাকেট দেবো। বি এর মান হচ্ছে -7, তোমরা মানটা মনে রাখো, দেখানোর চেষ্টা করছি। বি এর মান -7, এখানে আমরা -7 লিখছি, আর সি এর মান হচ্ছে 6 মানে +6 লিখলাম। তাহলে এখানে -8 হচ্ছে, আর এইখানে প্লাস থাকছে, -7 + 6 মানে হচ্ছে -1। এরপর -8 প্লাসে মাইনাসে -1, তাহলে -8 - 1 মানে -9। দেখো এখানেও -9 বেরিয়েছে, এখানেও আমার -9 বেরিয়েছে। তাহলে এটা আমরা ভেরিফাই করতে বলেছিল, আমরা ভেরিফাই করলাম, যে এটা হচ্ছে ভেরিফাই আমরা করলাম। কিন্তু এই যে সাবস্ট্রাক্টের ক্ষেত্রে দেখো, সাবস্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ লটা কিন্তু হবে না এখানে, এই জন্য এটা নট ইকুয়াল টু দেওয়া আছে, এটাকে আমরা দেখাবো। তাহলে এইখানে আমরা a - b এর মান বার করছি। এই যে a - b আছে, দেখো এর মান হচ্ছে -9 লিখছি, মাইনাস সাইন আছে, আর b এর মান -6, তাহলে -6, এটার মান হচ্ছে -9 মাইনাসে মাইনাসে +6, তাহলে -9 + 6 মানে হচ্ছে -3। এরপর b - এটা বার করব, b - a, এটা হচ্ছে b এর মান হচ্ছে -6 মাইনাস a এর মান হচ্ছে -9,
তাহলে -6 মাইনাসে +9, তাহলে এইখানে প্লাসের সাইনটা বড়, মানে এইখানে আলটিমেটলি প্লাস হবে, তাহলে এটা হচ্ছে 3, তাহলে এইখানে এসেছে -3, এখানে +3, তাহলে নিশ্চয়ই এটা ইকুয়াল নয়। তাহলে যদি ইকুয়াল তারা না হয়, দেয়ারফোর ক্লিয়ারলি we see that a minus b not equal to b minus a। আমরা আজকে প্রুভড বাই অ্যান্সার, যেটা খুশি লিখতে পারো, আজকে আমরা এটুকুই করলাম। পরবর্তী নেক্সট যে ভিডিও হবে সেটাতে আমরা একের দাগের যে প্রবলেমগুলো আছে সবগুলো আমরা সলভ করে দেবো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।